আজকে আমরা এখানে ডোর অ্যান্ড উইন্ডোটা কিভাবে লোড করতে হয় এটি প্রসঙ্গে দেখাবো। তো এখানে দেখেন ডোরের কিছু রয়েছে, এখানে কিভাবে ডোর এবং উইন্ডো লোড করতে হবে, তারপর হচ্ছে এগুলো কিভাবে প্লেসিং করতে হবে, কিভাবে ট্যাগ বসাতে হবে। ঠিক আছে, এই প্রসঙ্গে হচ্ছে আমরা এখানে আজকে আলোচনা করব। তো এই ডোর এবং উইন্ডোটা আলোচনা করার জন্য আমাদেরকে সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। তো আমরা এই সফটওয়্যারটা ওপেন করে নেই। তো সফটওয়্যারটা ওপেন করে আমাদের মূলত প্রথমে থাকতে হবে একটা প্রজেক্ট। আপনারা যে প্রজেক্টটা প্র্যাকটিস করতেছেন সেই প্রজেক্টটা হচ্ছে এখানে রান করবেন। তো এখানে হচ্ছে একটা টেমপ্লেট ওপেন করে তারপরে এখানে হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করা থাকবে, আর সেই প্রজেক্টের উপরেই হচ্ছে আপনারা এখানে ডোর এবং উইন্ডো বসাবেন। আমি আমার মতো একটা কিছু একটা তৈরি করে নিলাম। তো এটার ভিতরে আমরা কি করব, এখানে ডোর এবং উইন্ডো এখানে বসাবো। তো দরজা জানালা বসানোর জন্য আমাদেরকে এখানে যে আর্কিটেকচার ট্যাব রয়েছে, আর্কিটেকচার ট্যাবের ভিতর যে বিল্ড নামে যে প্যানেল রয়েছে, এইখান থেকে আমরা হচ্ছে ডোর এবং উইন্ডো এগুলো এখান থেকে পাবো। ঠিক আছে, তো আমরা যদি এই ডোরেতে ক্লিক করি তাহলে এখানে দেখেন যে আমাদের যে সিম্পল যে ডোরগুলো থাকবে সেটা এখানে রান হয়ে যাবে। তো দেখেন এটা হচ্ছে আমরা এটা হচ্ছে এভাবে বসালাম। তো বসানোর পরে দেখেন এটা হচ্ছে এভাবে বসালাম। তো বসানোর পরে এই দরজা যদি আমরা প্লেসটা ঠিক করতে চাই সেক্ষেত্রে আমাদের এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে যে বড় স্পেস বাটনটা আছে এটাতে চাপ দিলে এটার হচ্ছে প্লেসিংটা ঠিক হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের একটা একদম ডিফল্ট একটা ডোর। তো এখন যদি আমরা এই সফটওয়্যার ইনস্টল করার সময় আমরা যে অনলাইন চালু রেখে যে সফটওয়্যারটা ইনস্টল করেছি এর ভিতর থেকে কিছু কন্টেন্ট লাইব্রেরি এর ভিতরে লোড হয়েছে, তো সেগুলো থেকে যদি আমরা দরজা জানালা লোড করি তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারবো। দেখেন এখানে যদি আমরা একটা উইন্ডো বসাই, উইন্ডোর কয়েকটা আইটেম এখানে লোডটা থাকবে। তো এছাড়াও আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ইনসার্টের ভিতরে লোড ফ্যামিলি থেকে আমরা এখান থেকে লোড করতে পারি, অর্থাৎ দরজা আমরা এখান থেকে লোড করতে পারি, জানালা লোড করতে পারি। তো আমাদের পছন্দ মতো এখান থেকে যে ডিফল্ট কয়েকটা ডাউনলোড হবে তো সেইগুলো থেকেও আমরা এখানে বসাতে পারি। যেমন এটা যদি আমরা বসাতে চাই তাহলে এটাতে ডাবল ক্লিক করে এখানে যদি ক্লিক করি তাহলে এই দরজাটা আমাদের এখানে লোড হয়ে গেছে। তো লোড হয়ে গেছে, আমরা পাবো কোথায়, আমাদের এই ডোরে ক্লিক করতে হবে। ডোরে ক্লিক করলে দেখেন এই দরজাটা হচ্ছে আমাদের এখানে আসবে। তো আমরা যদি একটু 3D তে যা দেখি তাহলে এখানে হচ্ছে আমরা দেখতে পারবো যে দরজাটা আমরা এখানে ভিতর থেকে নিয়েছি এইটা, আর এটা হচ্ছে ডিফল্ট হিসেবে ছিল। তো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে করতে পারবো। ওকে, তো এবার যদি আমরা জানালা সেম পদ্ধতিতে যদি আমরা এখানে লোড করতে চাই তাহলে এখানে ইনসার্ট ট্যাব থেকে আমাদের লোড ফ্যামিলিতে ক্লিক করে নিতে হবে। তো লোড ফ্যামিলিতে ক্লিক করে আমাদের এখান থেকে উইন্ডো যেখানে আছে সেইখান থেকে আমাদের এখানে উইন্ডো নিতে হবে। তো আমি এখান থেকে একটা উইন্ডো নিলাম। তো উইন্ডোটা পাবো কোথায়, এখানে এই উইন্ডোর ভিতরে এখানে লোড হয়ে যাবে। তো দেখেন আমরা হচ্ছে এখানে এটা পেলাম। তো এইটার হচ্ছে যদি প্লেসমেন্টটা আমরা চেঞ্জ করতে চাই তাহলে কিবোর্ড থেকে বড় স্পেস বাটনটা চাপ দিলে এখানে, অথবা এই যে দুইটা ইয়ারটার মতো আছে তীর চিহ্ন, তো এখানে ক্লিক করলেও কিন্তু এটার প্লেসমেন্ট এখানে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা হচ্ছে এভাবে এই প্লেসমেন্টগুলো চেঞ্জ করে কাজ করতে পারবো। তো এখন দেখাবো মূল বিষয়, যেগুলো হচ্ছে যে আমরা তৈরি করে রাখবো অথবা আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করব, আর এগুলো হচ্ছে আমরা কিভাবে ব্যবহার করব। তো দেখেন
আমি এই যে দরজা জানালা প্লাস ফার্নিচার এই আনুষঙ্গিক সবগুলো প্রসঙ্গে যে ডাউনলোড কিভাবে করবেন সেটা প্রসঙ্গে কিন্তু আপনাদের এখানে মানে পঞ্চম ক্লাসের ভিতরে একটা মানে দেওয়া হয়েছে। আচ্ছা, পঞ্চম ক্লাস না, মেবি চতুর্থ ক্লাসের ভিতর। তো চতুর্থ ক্লাসের ভিতরে এখানে যে এই মানে রেভিট ফ্যামিলি দেওয়া হয়েছে, দেখেন এটার ভিতরে কয়েকটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা কি করতে পারবেন, এই কন্টেন্ট লাইব্রেরি বা ফ্যামিলি কালেকশনগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখেন যে যে কয়টা খুবই মানে মানে খুবই ভালো ক্যাটাগরি ওয়েবসাইট সেই কয়টারই লিঙ্ক আমি এখানে দিয়েছি। তো এর ভিতর থেকে সবচেয়ে বেটার ভালো কাজ করে বিম অবজেক্ট। তো আপনারা এই সবগুলোই কিন্তু অ্যাকাউন্ট খুলে নিতে হবে কোনো কিছু ডাউনলোড করতে গিয়ে। অ্যাকাউন্ট না খুললে কিন্তু এটা থেকে ডাউনলোড করা যাবে না। আচ্ছা, তো এখানে যদি আমি দেখাই একটা, এখান থেকে বিম অবজেক্টটা যদি আমরা কোনো একটা ওয়েবসাইটে মানে ঢুকি, দেখেন bimobject.com। তাহলে বিম অবজেক্টে প্রথমে আমাদের এখান থেকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের অনেক জিনিস থাকবে, যে জিনিসগুলো আমাদের এখানে খুবই প্রয়োজনীয় এবং আমরা চাইলে এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবো। তো এখানে সার্চও দিতে পারবেন, যেমন এখানে যদি আপনার সোফা প্রয়োজন পড়ে বা এখান থেকে ডোর বা জানালা, যে যা কিছু প্রয়োজন জাস্ট হচ্ছে এখানে ডাউনলোড করবেন। আগে দেখতে হবে যে এই জিনিসটা আপনি যেটা নিতে চাচ্ছেন এটা রিভিটের আছে কিনা। দেখেন এখানে রিভিটের ফরম্যাটে আছে, তো এটাকে চেক দিয়ে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। তো একটা এখান থেকে লোকেশন ঠিক করে নেবেন। তো লোকেশন ঠিক করে এটা হচ্ছে ওই লোকেশনে এটা পেস্ট করে দেবেন। তারপর হচ্ছে কোনো প্রজেক্টের ভিতরে যদি আমরা এটাকে দিতে চাই, জাস্ট এইভাবে ধরে ড্রাগ করে ছেড়ে দিলে আমাদের এটা এখানে লোড হয়ে যাবে। তো দেখেন আমরা যে জিনিসটা নিয়েছিলাম সেই জিনিসটা কিন্তু এখানে লোড হয়ে গেছে। তো আমরা বিভিন্ন যে কোনো কিছু দরজা জানালা সব কিছুই কিন্তু এই ওয়েবসাইট থেকে আমরা লোড করতে পারবো। দেখেন ডোর লেখার সাথে সাথে অনেক টাইপের এখানে ডোর চলে আসছে। দেখেন তাহলে কি করতে পারি, আমরা এখান থেকে বিভিন্ন স্টাইলের দরজার জানালা দেখেন অনেক সুন্দর সুন্দর স্টাইলের পাবো। তো এগুলো হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। তো এই যে মানে ফ্যামিলি যে রয়েছে, তো এইগুলো হচ্ছে আমরা কি করব, আমরা এখানে অলরেডি আপনাদেরকে দিয়েছি। দেখেন এখানে আপনারা দেখছেন কি না জানি না, তবে সবাই এখানে ক্লাসে জয়েন করার আগে এখানে ফাইলগুলো ঢুকে ঢুকে দেখবেন যে কোন ক্লাসের ভিতরে কি দেওয়া হয়েছে। তো এখানে দেখেন যে ফিফথ ক্লাসের ভিতরে এখানে ফ্যামিলি অ্যান্ড কন্টেন্ট লাইব্রেরি, এখানে হিউজ পরিমাণ আপনাদেরকে ফ্যামিলি অ্যান্ড কন্টেন্ট লাইব্রেরি দেওয়া হয়েছে। সেগুলো আপনারা এখানে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনাদের পছন্দ মতো সব জিনিসই এখান থেকে পাবেন। তো এগুলো নিয়ে হচ্ছে আপনারা কাজ করবেন। আচ্ছা, তো এইগুলো নিয়ে আমরা হচ্ছে এভাবে কাজ করতে পারি। এছাড়াও আমরা যদি ফ্যামিলি এবং কন্টেন্ট লাইব্রেরি কথা হচ্ছে মানে আরো আপডেট কিছু নিয়ে কাজ করতে যাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে মানে ইনস্কেপের ভিতর থেকে নিতে পারবো। দেন এখান থেকে হচ্ছে আমরা ভিডের ভিতর থেকে নিতে পারবো। তো ইনস্কেপের ভিতর থেকে ইনস্কেপের অ্যাসেট লাইব্রেরিগুলো নিয়ে আমরা ব্যবহার করতে পারবো। তো অ্যাসেট লাইব্রেরি এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে দেখেন এখানে অনলাইন থেকে আমরা হিউজ পরিমাণ এখানে হচ্ছে কন্টেন্ট লাইব্রেরিগুলো নিয়ে আমরা ব্যবহার করতে পারবো। দেখেন এখানে প্রায় 2500 মতো অনেক টাইপের এখানে ফ্যামিলি থাকবে। তবে এক্ষেত্রে অনলাইন থেকে ডাউনলোড করতে গেলে আপনার নেট স্পিড খুবই ভালো হতে হবে, আর হচ্ছে নেট স্পিডের খারাপ থাকলে কিন্তু এখান থেকে করা যাবে না। আচ্ছা দেখেন
তো এই যে ইনস্কেপের ভিতরে যে আমরা হচ্ছে এখান থেকে বিভিন্ন টাইপের যে অ্যাসেট লাইব্রেরিগুলো ব্যবহার করতে পারবো। তো এই অ্যাসেট লাইব্রেরিগুলো অনেকে হয়তো কাজ করতে পারেন যে অফলাইনে, অনলাইন চালু নাও থাকতে পারে। সেক্ষেত্রে জাস্ট আমি এখানে আপনাদেরকে যে কন্টেন্ট লাইব্রেরিগুলো দিয়েছি এক্সেসের ভিতরে, তো এখান থেকে হচ্ছে আপনারা দেখেন অ্যাসেট লাইব্রেরি আছে, ইনস্কেপ অ্যাসেট লাইব্রেরি, এটা ডাউনলোড করবেন। আর ডাউনলোড করে জাস্ট হচ্ছে যেখানে রাখবেন সেখানে এটা ক্লিক করবেন, ক্লিক করে ইউজ এইটাতে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট হচ্ছে এখান থেকে লোকেশন ধরিয়ে দেবেন। আচ্ছা, আমরা এই যে এইখানে না, আমাদের কি করতে হবে, এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো দেখেন আমরা হচ্ছে মানে ফ্যামিলি অ্যান্ড কন্টেন্ট লাইব্রেরি নিয়ে আলোচনা করতেছি। তো ফ্যামিলি অ্যান্ড কন্টেন্ট লাইব্রেরিটা হচ্ছে আমরা অ্যাসেট লাইব্রেরিগুলো কিভাবে এটা অ্যাড করব সেটা হচ্ছে এখানে দেখাবো। আচ্ছা, এর জন্য আমাদেরকে এই যে মানে লোকেশনে যেতে হবে যেখানে আছে। আচ্ছা দেখেন, আমি এই লোকেশনটা এখান থেকে ধরিয়ে দিলাম, ধরিয়ে দিয়ে জাস্ট এখানে সিলেক্টে ক্লিক করলাম, ক্লিক করে এখন হচ্ছে ইউজ এটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করলে হচ্ছে আমাদের এখানে এটা চলে আসলো। আচ্ছা, এখানে অল্প পরিমাণ দেখাচ্ছে, যাই হোক আমার মনে হয় ওইটার ভিতরে বেশি নাই, ঠিক আছে। এখানে প্রায় 2500 মতো আপনার এখানে মানে কন্টেন্ট থাকবে, সেগুলো হচ্ছে আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর অফলাইন যেগুলো ব্যবহার করবেন এগুলো কোনো ডাউনলোড করতে হবে না, ইজিলি এগুলো ব্যবহার করা যাবে। আর একটা বিষয় দেখাবো, এখান থেকে যদি আপনারা মানে ভিড়ে থেকে যদি কোনো কন্টেন্ট লাইব্রেরিগুলো ব্যবহার করতে চান তাহলে খুব ইজিলি এখান থেকে ব্যবহার করতে পারবেন। আমরা প্রথমে এটাকে অ্যানাবল করে নিলাম, তারপর দেখেন এখান থেকে যে সোর্স কসমোস আছে, তো এটাতে ক্লিক করে নিতে হবে। এটাতে ক্লিক করলে দেখেন, এটাতে ক্লিক করলে আমরা হচ্ছে বিভিন্ন টাইপের এখান থেকে ম্যাটেরিয়ালস গুলো আমরা হচ্ছে ডাউনলোড করতে পারবো। এখান থেকে ফার্নিচার বা এখানে আপনার যা যা প্রয়োজন পড়বে, 3D মডেলে ক্লিক করলে এখানে ফার্নিচার থাকবে, তারপরে এখানে সোফা। তো এখানে খুবই গর্জিয়াস কিছু জিনিস আমরা এখান থেকে নিতে পারবো, যেগুলো হচ্ছে আমরা এই ভিতরে কোনো ফার্নিচার বা কোনো কিছু প্রয়োজনে আমরা এটাগুলো ব্যবহার করতে পারবো। এখান থেকে ব্যবহার করার জন্য জাস্ট হচ্ছে আপনার কি করতে হবে, আপনার যেটা চয়েস হবে সেটাকে এই যে ডাউনলোডে ক্লিক করতে হবে। এটা পরিপূর্ণভাবে যখন ডাউনলোড হবে তখন কিন্তু এই সফটওয়্যারের ভিতরে সে অটোমেটিকলি আপলোড হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারছেন কিভাবে হচ্ছে আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বা বিভিন্ন ওয়েতে হচ্ছে আমরা এই কন্টেন্ট লাইব্রেরিগুলো বা এখানে যে ফ্যামিলিগুলো আছে সেগুলো ব্যবহার করব। আচ্ছা দেখেন, এবার হচ্ছে আমরা যে আপনাদের যে কন্টেন্ট লাইব্রেরিগুলো দিয়েছি সেইগুলো হচ্ছে আপনারা এখানে ডাউনলোড করে রাখবেন। তো ডাউনলোড করার পরে এখান থেকে হচ্ছে ব্যবহার করবেন। তো আমি এখান থেকে দরজা এবং জানালা এখানে নেই, দেখেন এখানে বিভিন্ন স্টাইলের আমি দরজা জানালা রেখেছি। তো এগুলো হচ্ছে মানে এগুলো কিছুটা এখানে রাখা হয়েছে। এছাড়াও হচ্ছে আপনাদের যে ইয়েগুলো দিছি, ফাইলগুলো দিছি, এর ভিতরে অনেকগুলো পাবেন, ঠিক আছে। সবাই কিন্তু ডাউনলোড করে এটা দেখবেন যে কি দেওয়া হয়েছে। আর সবাই একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে সম্পূর্ণগুলো এখানে হাজার হাজার আপনার কন্টেন্ট লাইব্রেরি আছে। তো হাজার হাজারটা তো আপনার এখানে ব্যবহার করা সম্ভব না। এখান থেকে হচ্ছে আপনার চয়েস করবেন যেটা যেটা আপনার মানে কাজের উপযোগী মনে করবেন বা যেটা যে কাজের সাথে যায় ওইগুলো আলাদা সেপারেট করে ফেলবেন, সেপারেট করে সুন্দর করে রেখে দেবেন, পরবর্তীতে এগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা যাই হোক, তো দেখেন এখান থেকে যদি আমরা কোনো একটা মানে এই ফ্যামিলিগুলো আমরা যদি নিয়ে লোড করতে চাই, সেক্ষেত্রে জাস্ট এইভাবে ধরে ড্রাগ করে এই সফটওয়্যারের ভিতরে এনে এভাবে ছেড়ে দিলেই কিন্তু এটা লোড হয়ে যাবে। তো দেখেন এখানে হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ওপেন দরজা। তো আমরা যদি এখানে মানে 3D তে আসি তাহলে দেখব যে এই যে দরজাটা, এই দরজাটা কিন্তু আমাদের এভাবে আটকানো আছে। তো চাইলে আমরা এটা খুলেও দিতে পারি। তো এখানে রোটেট 90 ডিগ্রি, এটাতে যদি আমরা
টিক দেই তাহলে এটা হচ্ছে খুলে যাবে। ঠিক আছে, আমরা যখনই একটা প্রজেক্ট তৈরি করে ইন্টেরিয়রে কাজ করার জন্য এখানে 3D অ্যানিমেশন ওয়ার্ক তো করে দেখাবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রত্যেক রুমগুলো খোলা থাকলে আমাদের হচ্ছে ক্যামেরাগুলো করাই সুবিধা হবে, কোনো সমস্যা হবে না, ইজিলি হচ্ছে আমরা ঘুরে ফিরে সবকিছু দেখাইতে পারবো। ঠিক আছে, এই জন্য আমরা এখান থেকে খোলা দরজাগুলো ব্যবহার করব। ওকে, তো এছাড়াও দেখেন আমি কয়েকটা আইটেম এখানে রেখেছি। আচ্ছা, তো দেখেন এখানে হচ্ছে আমরা যে এই যে ইয়েগুলো নিয়েছি, তো এইগুলো হচ্ছে আমরা এইভাবে ব্যবহার করব। ঠিক আছে, জাস্ট এখানে ছেড়ে দেব। এটা মূলত হচ্ছে 2D প্ল্যানে থাকবে, প্ল্যানে থাকা অবস্থায় হচ্ছে আমরা এখান থেকে ব্যবহার করব। আচ্ছা, আমি এখানে কয়েকটা আইটেমের হচ্ছে দরজা এখানে দিয়েছি, তো উদাহরণ হিসেবে দেওয়ার জন্য। তো এখন কয়েকটা হচ্ছে আমি উইন্ডো দেব। আচ্ছা, উইন্ডো এগুলো হচ্ছে আমাদের তৈরি করা। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, আমি এখান থেকে একটা উইন্ডো এখানে লোড করে দিচ্ছি। ওকে, তো দেখেন এখন আমরা কি করেছি, আমরা হচ্ছে এখানে দরজা জানালাগুলো লোড করেছি। ঠিক আছে, লোড করেছি কিভাবে, এটা হচ্ছে আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল করলে এটার ভিতরে থাকবে, আর হচ্ছে কিছু ডিফল্ট হিসেবে থাকবে। এছাড়াও আমরা যে কন্টেন্ট লাইব্রেরিগুলো দিয়েছি সেগুলো থেকেও পাবো, আমরা ইনস্কেপ থেকে পাবো, আমরা হচ্ছে ভিরে থেকে পাবো, আর আমরা যে 6টা ওয়েবসাইট দিয়েছি ওই 6টা ওয়েবসাইট থেকে আমরা পাবো। ঠিক আছে, আপনারা যেখানে খুশি সেখান থেকে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো নিয়ে করতে পারবেন। আর এছাড়াও হচ্ছে আমরা কি করব, আমরা শেষের দিকে অ্যাডভান্স লেভেলে যখন কাজ করব তখন কিন্তু আমরা কিভাবে এগুলো খুব সুন্দর সুন্দর করে তৈরি করতে হয় সেই সুন্দর সুন্দর করে তৈরি করাও কিন্তু আমরা এখানে দেখাবো। দেখেন এখানে কিন্তু রাখা হয়েছে যে উইন্ডো, ডোর। ঠিক আছে, ক্রিয়েটিং দ্য মডেলিং ডোর, মডেলিং উইন্ডো। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা, কারণ আমাদের পছন্দ মতো একটা মানে ক্লায়েন্টের চাওয়া পাওয়ার সাথে ওইটা কিন্তু আমরা অনলাইন থেকে আমরা ফ্রিতে নাও পাইতে পারি, তাই না? তো ফ্রিতে না পাইলে কিন্তু আমাদের এখানে মানে নিজেরই তৈরি করে এটা মানে কাজ করতে হবে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আচ্ছা, এইখান থেকে যদি আমরা এটাকে লোড করি, তো দেখেন এখানে যে স্টাইলের একটা মানে জানালা তৈরি করা হয়েছে, তো এই স্টাইলের জানালা কিন্তু আপনি কোথাও ডাউনলোড করতে পারবেন না। ঠিক আছে, আপনি কোথাও পাবেন না। হ্যাঁ, এটা হচ্ছে নিজের তৈরি করে নিতে হবে, কারণ এই যে মানে আপনাদের রয়েছে যে লাক্সারি প্রজেক্টগুলো যে হচ্ছে আপনার ইয়ে যে ক্লাসিক যে প্রজেক্টগুলো থাকে, যে হচ্ছে ম্যাটেরিয়ালস যে ইয়েগুলো থাকে, কন্টেন্ট লাইব্রেরিগুলো থাকে, সেগুলো হচ্ছে ফ্রিতে পাওয়া যায় না। এগুলো হচ্ছে বানায় নিতে হয়, আর এইগুলো হচ্ছে কিভাবে বানাবেন এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলে থাকবে, সেটা থেকে হচ্ছে আপনাদের ক্লিয়ার করে দেওয়া হবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে দরজা জানালাগুলো বসালাম, তো এই দরজা জানালার হচ্ছে আমাদের ট্যাগ বসাতে হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে ট্যাগ বসানো উদ্দেশ্যটা হচ্ছে এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিসের যখনই আমরা ডিটেইলিং করব তখনই কিন্তু এটা মার্ক করে দেখাইতে হয় যে কোনটা কয় নম্বর উইন্ডো, যেমন হচ্ছে W1, W2 বা D1, D2, বা এটার হচ্ছে কত ওয়াইড, কত হাইট, কত সিল হাইট, কত etc। ঠিক আছে, এগুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে হচ্ছে ট্যাগ ব্যবহার করব। তো ট্যাগ ব্যবহার করার জন্য আমরা কি করব, অ্যানোটেটে ক্লিক করব। তো অ্যানোটেটে ক্লিক করে এখান থেকে আমরা হচ্ছে ট্যাগ ওয়ালে ক্লিক করে নেব। তো ট্যাগ ওয়ালে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন টাইপের আমরা যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করেছি সবগুলোর এখানে ট্যাগ অপশন খোলা থাকবে। তো এখানে দেখেন যে বিভিন্ন টাইপের ট্যাগ আছে, তো এটা হচ্ছে আপনার কোনটা প্রয়োজন পড়বে সেটা এখান থেকে চয়েস করে তারপরে চেক দিতে হবে। তো আমরা এখান থেকে উইন্ডো ট্যাগ এবং এখান থেকে ডট ট্যাগ, তো এই দুটোকে চেক দিয়ে এখানে যদি ওকে অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম, অর্থাৎ এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা নাম্বারিং হয়ে গেছে। কিন্তু
আমরা চাচ্ছি কি যে আমাদের এইভাবে হচ্ছে আমরা ডিটেইলিং করব না, আমরা হচ্ছে আরো কিছু অ্যাডভান্স লেভেলের হচ্ছে করে দেখাবো। অর্থাৎ এটা হচ্ছে আমরা আমাদের তৈরি করা বা এখানে আমাদের তৈরি করা যে ট্যাগ, এই ট্যাগগুলো আমরা এখানে ব্যবহার করব। তো এই ট্যাগগুলো ব্যবহার করার জন্য আচ্ছা আমি এখানে রেখেছি দুইটা ট্যাগ। তো দেখেন এখানে যদি আমরা উইন্ডো ট্যাগ বা দরজা উইন্ডো ট্যাগ যদি আমরা ব্যবহার করি, এটা এভাবে আপনাদেরকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, সবাই ডাউনলোড করেন, ঠিক আছে? ডাউনলোড করেন। দেখেন এই যে জিনিসটা আমরা এখানে ব্যবহার করেছি, তো দেখেন এই জিনিসটার নাম হচ্ছে 19 নম্বর হচ্ছে এটা মানে জানালা। তো এখানে হচ্ছে আমাদের এই জানালার সাইজটা এটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নেবে। অর্থাৎ এখানে হচ্ছে 5 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি, এটা সিল হাইট হচ্ছে 2 ফিট। আমরা যদি এটাকে আরো মানে এটা সঠিক আছে কিনা যাচাই করি, তাহলে এটা সিলেক্ট করে আমরা যদি এই ভিতরে যাই, তাহলে দেখতে পাবো এটার হচ্ছে হাইট 4.5 ফিট, 4.5 ফিট, এখানে সিল হাইট 2.5 ফিট এবং ওয়াইড 5 ফিট। ওকে, ঠিক আছে, এটা আমাদের অ্যালগরিদমে কোনো ভুল নেই। তো আমরা এটা হচ্ছে এই W1 করে দেব। তো এখানে W1 করে দিলাম, আগের ট্যাগগুলো এখান থেকে উঠিয়ে দিলাম। তো এখানে চাইলে আপনি অ্যারে দিয়ে দেখাতে পারেন, অথবা অ্যারেগুলো এখানে উঠিয়ে দিয়েও আপনি এখানে বসাতে পারেন। তো এই জিনিস আপনি যদি কপি করে অন্য, এখানে আমি বিভিন্ন সাইজের বসাইছি। তো এই বিভিন্ন সাইজের বসাইছি এই কারণে যে এক্সাম্পল দেওয়ার জন্য, যাতে বুঝেন বিষয়টা, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে কপি করবেন, কপি করে জাস্ট হচ্ছে এই জায়গায় লাগাই দিবেন। তাই দেখেন এইটার সাথে এই এরিয়ার ভিতরে যখনই দিলেন তখনই দেখেন যে এই জানালার সাইজটা আর এই জানালার সাইজটা কিন্তু একই নাই, ঠিক আছে? কিন্তু আমাদের অ্যালগরিদম এমনভাবে তৈরি করা বা এমনভাবে ফর্মুলাটা বসানো যে আমাদের এইখানে নেওয়ার সাথে সাথে এটার হচ্ছে সিলাই 3 ফিট, তারপরে এটা হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি হাইট, ঠিক আছে? আপনি দেখেন এটার ভিতরে যান, এখানে তাই পাবেন। এখানে ওয়াইড 4 ফিট, হাইট 3 ফিট। যদি এখান থেকে আপনি চেঞ্জ করেন যে হাইট 5 ফিট দিবেন, তাহলে এখানে কিন্তু হাইট 5 ফিটে হয়ে গেল, ঠিক আছে? অটোমেটিকলি এখানে হয়ে গেল 3.5 ফিটের জায়গায় 5 ফিট হয়ে গেল। তো জাস্ট এটাকে কি করবেন, এখানে ধরে কপি করে অন্য যেখানে বসানোর প্রয়োজন সেইখানে সেই এরিয়ার ভিতরে নিয়ে গেলেই সেটার হচ্ছে মাপ মেজারমেন্ট অনুসারে এটা হচ্ছে অ্যাকুরেট একটা মানে রেজাল্ট দেবে। বুঝতে পারছেন কেউ? কেউ কি বুঝতে পারছেন এই দরজাটা, এই জি জানালা স্যার, বুঝতে পারছি স্যার। উইন্ডোর ট্যাগটা কিভাবে বসাইলাম? তাহলে এখানে ট্যাগ হচ্ছে আমরা কয় ধরনের ট্যাগ পাবো বলেন? ঠিক আছে, একটা হচ্ছে ম্যানুয়াল পাবো আর একটা হচ্ছে আমরা তৈরি করে নেব, ঠিক আছে? অটোমেটিকলি পাবো, ঠিক আছে? এটা হচ্ছে অটোমেটিকলি আমরা হচ্ছে এই ফর্মুলা দিয়ে তৈরি করেছি। তো এগুলো হচ্ছে কিভাবে তৈরি করতে হয়, এগুলো হচ্ছে আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের আমরা হাতে সময় পেলে আপনাদেরকে দেখাবো। আর যদি সময় না পাই এগুলো তো দিয়েই দেবো, এগুলো ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখাবো হচ্ছে দরজার ট্যাগগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তো দরজার ট্যাগগুলো আমরা এখান থেকে নিয়ে আসি। আর জাস্ট এখানে দরজার ট্যাগটা ধরে ড্র্যাগ করে আমরা হচ্ছে এই ভিতরে দিলাম। তো এখান থেকে ওভারলোড করলাম। তো দেখেন এখানে দরজার ভিতরে কিন্তু অটোমেটিকলি নিয়ে নিল। এখানে যদি আমরা দরজার নাম চেঞ্জ করি D01, এখানে যদি ওকে দেই তাহলে দেখেন এটা D01। তো আরেকটা বিষয় দেখেন, দরজা একই টাইপের দরজা যদি হচ্ছে আপনার মানে অনেকগুলো থাকে, সেক্ষেত্রে যদি আপনি এখানে নাম চেঞ্জ করেন তাহলে কিন্তু উভয়টাই একই সাথে নাম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার দেখা যাবে কি যে টয়লেটের সম্পূর্ণ দরজাকে আপনি T3 দ্বারা প্রকাশ করলেন, একটা চেঞ্জ করে দিলে সবগুলো হচ্ছে আপনার চেঞ্জ হয়ে যাবে। আর হচ্ছে বেডরুমের সবগুলোকে T1 দ্বারা প্রকাশ করলেন, একটা এখান থেকে সিলেক্ট করে দিলে সবগুলো এখানে হয়ে যাবে, ঠিক আছে? এটার দরজা যেহেতু সিল হাইট নাই, ওই কারণে এখানে সিল হাইট নিচ্ছে না, এখানে হচ্ছে ওয়াইডটা এবং হাইটটা নিচ্ছে। তো দেখেন এখানে ওয়াইডটা এবং হাইটটা নিচ্ছে। তো এগুলো চাইলেও হচ্ছে আপনি এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। যদি আপনি এটা সাইজ চেঞ্জ করেন, অর্থাৎ আপনি কি করলেন এখান থেকে এই এইটা বসায় দিলেন, তাহলে এইটা বসায় দিলে এই মাপটা এখানে নিয়ে নেবে, ঠিক আছে? তো এই দরজা জানালা
এবং ট্যাগ এবং ফার্নিচার বসানো বিষয়ে আমাদের আরো ক্লাস হবে। তো কিভাবে লোড করতে হয় এতটুকু তো সবার ক্লিয়ার। যাই হোক, তো আমরা এখন দেখাবো যে ফ্লোর এবং রুফ তৈরি কিভাবে করতে হয় এটি প্রসঙ্গে দেখাবো। তো ফ্লোরে দেখেন এখানে কয়েকটা মানে রয়েছে, এখানে হচ্ছে অপশন দেওয়া রয়েছে। তো এগুলো হচ্ছে আমরা নিয়ে আলোচনা করব। এখানে ফ্লোর টাইপ থাকবে, ফ্লোর কিভাবে হচ্ছে আর্কিটেকচার ফ্লোর আমরা তৈরি করব, তারপরে ফিনিশ ফ্লোর, এইটিসি এইসব সম্বন্ধে তো আমরা কাজ করতে গেলে আপনারা বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, তো দেখেন এখানে ফ্লোর তৈরি করার জন্য আমরা আর্কিটেকচার ট্যাবে এখানে যে ফ্লোর রয়েছে, তো ফ্লোরের ভিতরে বিভিন্ন টাইপের থাকবে ফ্লোর। তো আমরা এখান থেকে আর্কিটেকচার ফ্লোরটাতে ক্লিক করে নেব। আর্কিটেকচার ফ্লোরটাতে ক্লিক করলে এখানে প্রপার্টিজ, এখানে আর্কিটেকচার ফ্লোরটা রান হয়ে যাবে। অর্থাৎ এখানে যে প্রপার্টিজের ভিতরে ফ্যামিলি অ্যান্ড টাইপের ভিতর থেকে আমাদের এই ইয়েটা চেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ এখানে 12 ইঞ্চি আছে, আমরা চাইলে এখান থেকে আমাদের মতো করে কম বেশ করে দিতে পারবো। তো এখানে আমি 6 ইঞ্চির একটা স্ল্যাব করে দেব। তো 6 ইঞ্চি স্ল্যাব করার জন্য এখানে এডিট ডুপ্লিকেট, আমি স্ল্যাব লিখে দিলাম যে 6 ইঞ্চি। ওকে, এখানে কি করলাম আমরা হচ্ছে এডিট টাইপে ক্লিক করে ডুপ্লিকেট করে এটা হচ্ছে 6 ইঞ্চি লিখে দিলাম। তারপরে এডিটে এসে হচ্ছে আমরা ভিতরে এটা থিকনেসটা কমিয়ে দেব। তো আপনার যদি এখানে একটা স্ল্যাবে হচ্ছে আপনার অনেক ধরনের ম্যাটেরিয়ালস দেওয়ার প্রয়োজন পড়তে পারে, সেজন্য এখান থেকে ইনসার্ট করে নিতে হবে। যেমন হচ্ছে আমরা ওয়ালটারে ইনসার্ট করেছি, ঠিক তেমনিভাবে এখান থেকে ইনসার্ট করে করে আলাদা করে নেবেন। ঠিক আছে, যখন আমরা লেজেন্ড করতে যাব তখন এগুলো হচ্ছে আমরা ডিটেলিং ক্লিয়ার করে দেখাবো। তো এখানে হচ্ছে আপনাদেরকে লেজেন্ডের মাধ্যমে প্রকাশ করে দেখাইতে হবে যে আপনার হচ্ছে মানে আরসিসির কতটুকু আছে, প্লাস্টার কতটুকু আছে, টাইলসের কতটুকু আছে, ঠিক আছে, ফিনিশিং কাজে কতটুকু হচ্ছে এখানে ব্যবহার করবে, সবগুলো আলাদা পার্ট পার্ট করে দেখাইতে হবে। পার্ট পার্ট করে দেখাইলে এটা হচ্ছে আপনারা এস্টিমেটের ক্ষেত্রে বা অন্য অন্য হিসাব নিকাশের ক্ষেত্রে আপনি ক্লিয়ারটা পাবেন এখান থেকে। এছাড়া হচ্ছে কাজের ক্ষেত্রে যখনই আমরা লেজেন্ডের বিষয়টা দেখাবো তখনই কিন্তু বাস্তবে কাজ করতে গেলে অনেকটা ইজি হবে। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে 6 ইঞ্চি তো করলাম, করার পর এখানে ওকেতে ক্লিক করলাম। তো সব সময় এখানে লেভেল 2 তে গিয়ে হচ্ছে উপরে স্ল্যাব করতে হবে এবং নিচের গ্রাউন্ড ফ্লোরগুলো হচ্ছে লেভেল 1 এর থেকে করবেন। আর প্রত্যেকটা প্রজেক্ট করার প্রথমেই কিন্তু এলিভেশনে গিয়ে এখান থেকে লেভেল তৈরি করে নিতে হবে যে কত তলার প্রজেক্ট আমরা করতে চাই। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা রেক্টেঙ্গেলে ক্লিক করব। রেক্টেঙ্গেলে ক্লিক করে আমরা যদি এইভাবে হচ্ছে মানে টানি, এখান থেকে শুধু রেক্টেঙ্গেল না, আপনার যদি মানে বেলকনি থাকে বা বিভিন্ন কিছু থাকে তাহলে এখান থেকে লাইনও করতে পারবেন। তো এই যে লাইন এখানে যে মানে ফ্যাকশন হয়ে গেল, অর্থাৎ এখানে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গেল, এটাকে হচ্ছে আমাদের স্প্লিট করতে হবে। অর্থাৎ আমরা কিভাবে কাটাকাটি করে বা কেটে সেপারেট করে সে প্রসঙ্গে আমরা দেখেছিলাম মডিফাই টুলসে। তো এটার মডিফাই টুলসের ভিতর থেকে আমরা স্প্লিট এলিমেন্টটাতে ক্লিক করে নেব। দেন এখানে হচ্ছে ক্লিক করে এটা হচ্ছে কেটে দেব। তারপরে এখান থেকে হচ্ছে আমরা টিম এক্সটেন্ড করে নেব। তো তারপর এখানে যদি ফিনিশ দেই আমাদের যে বাড়তি কিছু অংশ থাকলেও কিন্তু এটা হচ্ছে আমরা এভাবে করতে পারবো। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে লেভেল 1 এর থেকে আমরা কাজটা করতেছিলাম, ওই কারণে এখানে নিচে নিয়ে গেছে, তো কোনো সমস্যা নেই। এটা যদি আমরা উপরে করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে লেভেলে গিয়ে লেভেল 2 ধরে দিতে পারি, অথবা আমাদের নিচেও থাকবে উপরেও থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে দেখেন কপি টু ক্লিপবোর্ড, এটার নাম কি বলেন? এটার নাম বলেন কেউ একজন। কপি টু ক্লিপবোর্ড, হ্যাঁ, কপি টু ক্লিপবোর্ড, এটাতে ক্লিক করে আমরা হচ্ছে পেস্ট করতে পারবো যে কোনো লেভেলে। ঠিক আছে, তো এখান থেকে লেভেল 2টা ধরিয়ে দিলাম, অর্থাৎ এখানে আমাদের নিচেও রইলো উপরেও রইলো। ঠিক আছে, তো দেখেন এই নিচেরটা হচ্ছে আমরা বানাবো গ্রাউন্ড ফ্লোর, অর্থাৎ এখানে 2.5 ফিট দেবো। তো এর জন্য আবার এটাকে এডিট টাইপে এটাকে ডুপ্লিকেট, তারপর এটাকে ফ্লোর গ্রাউন্ড ফ্লোর 2.5 ফিট। ওকে, তারপর এখানে হচ্ছে এডিট, এখানে হচ্ছে 2.5 ফিট।
তো দেখেন এখানে হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর 2.5 ফিট দিয়ে দিলাম এবং উপরে স্ল্যাবটা হচ্ছে 6 ইঞ্চি দিয়ে দিলাম। ওকে, তো এখন এই যে স্ল্যাবটা দিয়েছি, তো এই স্ল্যাবটাকে হচ্ছে আমরা এখানে কপি করব, অর্থাৎ এখানে হচ্ছে আমরা মাল্টি একটা প্রজেক্ট তৈরি করব। তো এটা জয়েন করলে আপনাদের হচ্ছে আর ভিতরেও ঢুকবে না, এই ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে আপনার বেশি লাগবে না, কম হয়ে যাবে, ঠিক আছে। যতটুকু 6 ইঞ্চি ভিতরে ঢুকছে ম্যাটেরিয়াল 6 ইঞ্চির কমে যাবে। হ্যাঁ, এখানে হচ্ছে তখন বিস্তারিত দেখতে পারবেন, এখন দেখালে হয়তো বুঝতে পারবেন না, তারপরে এখানে দেখাই দেখেন। এটা হচ্ছে এইভাবে যদি ক্লিক করেন তাহলে এটা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আর অথবা আপনি কি করতে পারেন, আপনার যদি কোনো ইয়েটে না থাকে, অর্থাৎ কোনো যদি মানে একদম সাদা সিধে কোনো স্ল্যাব হয় এটার মতো, তাহলে সেক্ষেত্রে এখানে ফিনিশ দেওয়ার সময় এখানে অ্যাটাচে ক্লিক করবেন। অ্যাটাচে ক্লিক করলে এটা অটোমেটিকলি অ্যাটাচ হয়ে যাবে, এটার উপরে বাইরে মানে বের হবে না। বুঝেছেন বিষয়টা? জি বুঝতে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা দুইভাবে করতে পারবো, একটা হচ্ছে অটোমেটিক অ্যাটাচ আর একটা হচ্ছে মানে অ্যাটাচ না করে, অর্থাৎ আমরা হচ্ছে জয়েন করে করে করতে পারবো। আর জয়েনের বিষয়টা হচ্ছে আপনি এইখান থেকে জয়েনও করতে পারবেন, আর অটোমেটিকলি পুরো প্রজেক্টের যতগুলো হচ্ছে আপনার কম্পোনেন্ট থাকবে সবগুলো একসাথেও এখানে করা পসিবল। আচ্ছা, যাই হোক, তো এখন হচ্ছে আমরা এলিভেশনে যাব। এলিভেশনে গিয়ে এটা হচ্ছে কয়েকটা লেভেল তৈরি করব। এখানে লেভেলে ক্লিক করব, লেভেলে ক্লিক করে এখানে পিক লাইন, দেন এখান থেকে হচ্ছে আমরা একটা মানে অফসেট নিয়ে নেব হাইট। এখানে বেশ কয়েকটা আমরা ফ্লোর তৈরি করে নিলাম। ওকে, তৈরি করার পর এখন এই যে স্ল্যাবটা, শুধু এখানে চাইলে আপনি পুরো প্রজেক্টে কপি করতে পারেন। আমি এখানে জাস্ট শুধু এখানে হচ্ছে আমি এই ফ্লোরটাকে কপি করে দেখাবো, অর্থাৎ এখানে ফ্লোরের ভিতরে অনেক কাজ আছে, যেটা দেখেন আমাদের এখানে পাবো হচ্ছে আমরা ফ্লোর ওপেনিং, ফ্লোর স্লোপ, ঠিক আছে। তারপরে হচ্ছে কপি কিভাবে করতে হয়, এটা হচ্ছে এডিট কিভাবে এডিট করে কাজ করতে হয়, এই প্রসঙ্গে বিস্তারিত দেখানোর জন্য আমরা এটাকে কি করে নিলাম, লেবেল করে নিলাম, ঠিক আছে। একাধিক লেবেল করে নিলাম, অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে আমরা এটাকে কপি করব। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কপি টু ক্লিপবোর্ড। তো কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করার পর এখানে হচ্ছে পেস্ট ফ্রম ক্লিপবোর্ড, তো এখানে এসে অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, তারপর হচ্ছে আমাদের এটা কপি করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে লেভেল 2 বরাবর আছে, অর্থাৎ লেভেল 3 থেকে আচ্ছা লেভেল 3 হয়ে গেছে, লেভেল 4 মানে হচ্ছে যেটা যেটা আমরা করতে চাবো সেই লেভেল থেকে বাদ বাকি লেভেলগুলো এভাবে ধরে প্রত্যেকটা সিলেক্ট করে এখানে ওকেতে ক্লিক করতে হবে, তাহলে প্রত্যেকটা ফ্লোর আমাদের এখানে কপি হয়ে যাবে, ঠিক আছে। তো প্রত্যেকটা ফ্লোর এখানে কপি হয়ে গেছে। তো এখানে আমরা যদি চাই যে এখানে হচ্ছে সিঁড়ির জন্য ফাঁকা রাখতে, তাহলে স্যার অপশনটা একটু দেখানো যাবে স্যার? হ্যাঁ, অবশ্যই দেখানো যাবে। প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। প্রথমে কি করলাম আমরা বলেন, কোনো অবজেক্ট, যে অবজেক্টকে আমরা কপি করব সেই অবজেক্টকে আমরা এখানে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর এখানে দেখেন যে এটার নাম হচ্ছে কপি টু ক্লিপবোর্ড, এটার নাম কি বলেন? কপি টু ক্লিপবোর্ড। আচ্ছা, কপি টু ক্লিপবোর্ডে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে এটা পেস্ট চাবে। তো পেস্ট করার জন্য আমরা এখানে পেস্টে ক্লিক করে এখানে অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, ঠিক আছে। তো লেভেলে আমরা লেভেলটা ধরিয়ে দেব, ঠিক আছে। আমরা কোন কোন লেভেলে করতে চাই, হ্যাঁ, যেটাই করতে চাই সেটা সিলেক্ট করে দেব আমরা। সেই সবগুলো যদি আমরা একটা করতে চাই একটা, সবগুলো একসাথে, হ্যাঁ, সুবিধা মতো করে এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমাদের এখানে এটা হয়ে যাবে। তো এখন দেখেন আমরা যদি এটাকে এডিট করি তাহলে কিভাবে করব। তো এডিট করার জন্য আমরা যে কোনো একটা ফ্লোর এখান থেকে ধরে নিলাম, তো ধরে আমরা হচ্ছে দেখেন এখানে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে লেভেল 3, ঠিক আছে। তো লেভেল 3 তে আমরা এখানে যাব। তো যাওয়ার পরে এটাকে হচ্ছে আমরা স্কেচে ক্লিক করব, এডিট স্কেচ। তো এডিট স্কেচে ক্লিক করলে এটা একটা এডিট মোডে দেখাবে। তো এখন হচ্ছে আমাদের এখানে সিঁড়ি থাকতে পারে, লিফট কোড থাকতে পারে, তারপর হচ্ছে আমাদের এখানে কি যে বিভিন্ন ট্রাক থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে। তো এইগুলোর জন্য আমরা এখানে স্টিয়ার জন্য এইভাবে ফাঁকা রাখতে পারি, ঠিক আছে। তো এই একটা ওয়েতে আমরা এখানে ফাঁকা রাখলাম, কিন্তু আমরা কি করব, এটা যদি করি তাহলে আমাদেরকে এটা করে সবগুলো আমাদের কপি করে নিতে হবে। কিন্তু আমরা
এভাবে করব না, আমরা কিভাবে করব যে আমরা একটা করলে এটা সবগুলো হয়ে যাবে, যতগুলো আমরা করতে চাই সবগুলো হয়ে যাবে। তো তার জন্য আমাদের এখানে শেষের মানে নিচের দিকে একটা লেভেল এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখন হচ্ছে আচ্ছা আমাদেরকে এই স্ল্যাবটা ধরতে হবে, সরি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর দেখেন একটা লেভেলে আসলাম। তো লেভেলে আসার পর এখানে যে ওপেনিংটা রয়েছে, এখানে ওপেনিং এর অনেকগুলো অপশন রয়েছে, সবগুলো অপশনই আমরা দেখাবো। তো এখন আমাদের প্রয়োজন পড়বে হচ্ছে শেফট। তো এই শেফটটাতে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করলে এটা রান হয়ে যাবে। তখন আমরা টপ প্যানেল থেকে রেক্টেঙ্গেলে ক্লিক করব। রেক্টেঙ্গেলে ক্লিক করে আমাদের এইখানে সাপোজ যে আমরা মনে করব এখানে হচ্ছে আমাদের সিঁড়ি আছে, অথবা একটা লিফট কোড থাকতে পারে, অথবা ট্রাক থাকতে পারে। তো যেটাই থাকুক আপনি এইভাবে হচ্ছে এখানে ক্লিক করলেন। তো ক্লিক করে দেখেন এটা হচ্ছে একটা বক্সের মতো হয়ে যাবে। তো এখানে হচ্ছে এয়ারে থাকবে। তো এটা ধরে যদি আমরা এভাবে টান দেই তাহলে সবগুলো কিন্তু এখান থেকে একসাথে ওপেন হয়ে যাবে। বুঝেছেন সবগুলো একসাথে ওপেনিং কিভাবে করব এবং এডিট করে কিভাবে করব, এটা কি আবার দেখাই দেব? এডিটটা ভুলে গেছি, এটা পারবো। এডিটটা কিভাবে জানেন? আচ্ছা এডিটটা হচ্ছে আপনি জাস্ট এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার যে লেভেলে আছে লেভেল পজিশনে যাবেন। লেভেল পজিশনে গিয়ে এখানে এডিট বাউন্ডারি আছে, এডিট বাউন্ডারিতে ক্লিক করলে ঠিক আছে, তারপর হচ্ছে আপনি যে শেপ করতে চান সেই শেপই করতে পারবেন এখান থেকে। ওটা শুধু ওই ফ্লোরেই হবে, আর অন্য কোথাও না হবে না, হ্যাঁ ওই ফ্লোরেই হবে, অন্য কোথাও হবে না। তবে এই ফ্লোরটাকে কপি করতে চাইলে কপি করতে পারবেন, তখন কপি করলে সব ফ্লোরে দেখাবে। আর এই যে এইটা যে করলাম এইটা হচ্ছে এখানে সব ফ্লোরেই হয়ে যাবে, ঠিক আছে, যে এই যে এটা শেপটা, ঠিক আছে। তো আমাদের ফ্লোরগুলো এভাবে করতে হবে। আর একটা বিষয় হচ্ছে দেখেন আমাদের ফ্লোর স্লোপ, তো অনেক সময় হয় কি যে আপনি একদম টপ লেভেলে যেটা থাকে সেটা অনেক সময় হচ্ছে কি হয় যে স্লোপ করতে হয় বা বিভিন্ন টাইপের করতে হয়। তো এটা খুব ইজিলি করতে পারবেন। এখান থেকে লেভেল 80 থাকতে হবে। ওকে আমরা লেভেল 80 গেলাম। তো লেভেল 8 থেকে এখন হচ্ছে আমরা যে ইয়েটা আছে এখানে যে মডিফাই স্ল্যাব এলিমেন্ট, মডিফাই স্ল্যাব এলিমেন্টে আমরা ক্লিক করব। তো মডিফাই স্ল্যাব এলিমেন্টে ক্লিক করে আমরা হচ্ছে যে কোনো একটা সাইটে ধরে এখানে মান বসিয়ে দিলে এটা হচ্ছে আপনার স্ল্যাব মানে স্লোপ হবে। অথবা এখান থেকে আমরা চাইলে অ্যাড পয়েন্ট অর্থাৎ পয়েন্ট অ্যাড করতে পারি। যতগুলো পয়েন্ট আপনার প্রয়োজন ততগুলো পয়েন্ট এখান থেকে অ্যাড করবেন। তো দেখেন এটা 3D মোডে যদি আসি, তো আমি যদি এই কর্নারটা যদি উঁচু করতে চাই অথবা নিচু করতে চাই তাহলে আমার এখানে মান বসাতে হবে। যদি এখানে নিচু করতে চাই এখানে -2 ফিট দিয়ে দিলাম, অর্থাৎ আপনার এটা -2 ফিটের একটা স্লোপ হয়ে গেল, ঠিক আছে। যদি এটা হচ্ছে আমরা মানে উঁচুতে করতে চাই তাহলে হচ্ছে আমাদের এই পয়েন্টে মান বসাতে হবে, অর্থাৎ আমাদের এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে এই পয়েন্টে ক্লিক করলে পয়েন্টে একটা মান চাবে। তো সেই মানটা ক্লিক করলে আমাদের এখানে হবে। তাহলে আমাদের এখানে উঁচু হবে প্লাস চিহ্ন দেওয়াতে, মানে কিছু না দেওয়াতে, আর মাইনাস দেওয়াতে নিচু হবে। বুঝেছেন? এখানে এই স্ল্যাব বিভিন্ন পয়েন্ট দিয়ে দিয়ে হচ্ছে আমরা উপরের স্ল্যাবগুলো এখানে স্লোপ করে তৈরি করতে পারবো। স্লোপ করার জন্য আমাদের কি করতে হবে বলেন, একজন বলেন, স্লোপ তৈরি করার জন্য কি করতে হবে? বিভিন্ন পয়েন্ট মানে পয়েন্ট বসাতে হবে। হ্যাঁ পয়েন্ট ধরে কাজ করতে হবে, ঠিক আছে। আর পয়েন্টটা পাবো কোথায় আমরা? মডিফাই সাব এলিমেন্ট। হ্যাঁ এটা থেকে দেখেন এখানে বিভিন্ন আছে। হ্যাঁ আর এই পয়েন্টে মান বসাই দিলেই কিন্তু সেই মান অনুযায়ী এটা হচ্ছে উঁচু নিচু হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের এখানে স্ল্যাব সম্বন্ধে ক্লিয়ার। এখন হচ্ছে আমরা রুফটা সম্বন্ধে দেখাবো। আচ্ছা আমি এগুলো সব কেটে দেই। আচ্ছা এখানে রূপটা প্রসঙ্গে আমি দেখাবো। রূপের কয়েকটা এখানে টাইপ রয়েছে, তো আমরা সবগুলোই সম্বন্ধেই দেখাবো।
তো এর জন্য আমরা সফটওয়্যারটা ওপেন করে নেব। প্রতিবারের মতোই আমরা এখান থেকে একটা নতুন প্রজেক্ট ওপেন করে নেব। তো আমরা এখান থেকে আর্কিটেকচার টেমপ্লেট ওপেন করে ওকেতে ক্লিক করে নেব। আর্কিটেকচার টেমপ্লেট এখানে আমরা ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে এটার ভিতরে হচ্ছে আমরা রুফ তৈরি করব। রুফ তৈরি করার জন্য আমরা এখানে ওয়াল দিয়ে একটা ঘরের মতো কিছু একটা তৈরি করে নেই। আচ্ছা, এটার উপর হচ্ছে আমরা রুফ তৈরি করে দেখাবো। তো রূপ প্রসঙ্গে হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের অনেকগুলো কাজ থাকবে, ঠিক আছে। বিভিন্ন টাইপের রূপ, অনেক স্টাইলের, অনেক মানে রূপ টাইপস, তারপর রূপের ডিজাইন, হ্যাঁ, অনেক টাইপের থাকবে। এছাড়া হচ্ছে আমরা প্রজেক্ট করা সময় আমরা অনেক টাইপের পাবো। তো এখন হচ্ছে এখান থেকে বেসিকগুলো জানবো, ঠিক আছে। এখান থেকে হচ্ছে বেসিকগুলো জানবো আমরা। তো বেসিকগুলো জানার জন্য আমাদের প্রথমে একটা ঘরের মতো করে ওয়াল টেনে নিলাম। তারপর হচ্ছে আমাদের রুফটা তৈরি করার জন্য আমাদের লেভেল 2-তে যেতে হবে। মানে রুফ হচ্ছে এখানে সবচেয়ে উপরে যেটা থাকবে সেটাকেই হচ্ছে আমরা রুফ ধরবো। তো রুফ দেব। তো এখানে দেখেন যে আমাদের যতগুলোই লেভেল থাকুক আমরা হচ্ছে উপরের লেভেলে গিয়ে রুফটা বসাবো, ঠিক আছে, কারণ রুফের উপরে আর কোনো কিছু হবে না। তো দেখেন এখানে যদি আমরা রুফে ক্লিক করি তাহলে এখানে রুফের বিভিন্ন টাইপ পাবো, অর্থাৎ এখানে রুফ বাই ফুটপ্রিন্ট, রুফ বাই এক্সটেনশন, তারপরে এখান থেকে ফেস, হ্যাঁ, সফট ফেসিয়া গাটার। তো এইগুলো প্রসঙ্গে হচ্ছে আমি এখানে দেখাবো। তো দেখেন এখানে হচ্ছে রুফ বাই ফুটপ্রিন্ট। তো রুফ বাই ফুটপ্রিন্টে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এই যে টপ প্যানেলগুলো এখানে ওপেন হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে আমাদের এটাকে কাজ করতে বলবে। তো এখান থেকে আমরা বিভিন্ন যে কোনো কমান্ড নিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারি। আমি এখানে যেহেতু রেক্টেঙ্গেল শেপ আছে এই কারণে এখান থেকে রেক্টেঙ্গেলটা ক্লিক করলাম। তো রেক্টেঙ্গেলটা ক্লিক করার পর হচ্ছে আমরা চাইলে এইভাবে রেক্টেঙ্গেলের উপরে করতে পারবো, কিন্তু আমি এখানে চাচ্ছি কি যে 1 ফিট ফাঁকে দিয়ে হচ্ছে আমি কাজটা করব, যাতে উপর থেকে পানি পড়ে ভিতরে দেওয়ালে যাতে না ঘেঁষে। তো এখানে 1 ফিটে মান বসাই দিলাম, অর্থাৎ মান বসাই দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা অফসেটের মতো হয়ে গেল। এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে এটা ভিতরের দিকে দেখাবে, আর প্লাস দেওয়াতে এখানে উপরের দিকে দেখাবে। তো ওকে। তো আমাদের দেখেন এই যে স্লোপ, এইগুলো হচ্ছে স্লোপ, অর্থাৎ আমাদের যে এই রেশিও কত, মানে রেশিওতে আমরা এই স্লোপটা থাকবে সেটা হচ্ছে নির্ণয় করতে হয়। তো এই সিম্বলগুলো মাধ্যমে এটা হচ্ছে মানে বোঝায়। তো এখানে যদি আমরা এটাকে ফিনিশ দেই, যদি আমরা 3D-তে যা দেখি তাহলে দেখেন যে আমাদের এটাকে একটা 4 চালা ঘরের মতো এখানে হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা রূপগুলো তৈরি করতে পারবো। তো এটা যদি থিকনেস কমাতে চাই তাহলে এটা সিলেক্ট করে এডিট টাইপে গিয়ে এখান থেকে ডুপ্লিকেট করে নাম চেঞ্জ করে এখান থেকে হচ্ছে আপনি থিকনেসটা কমায় দিবেন। তো এখন এটা হচ্ছে আমরা কি করলাম, 4 চালা তৈরি করলাম। তো এখন যদি আমি এটাকে 2 চালা করতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি এটা সিলেক্ট করে এখানে যে ডিফাইন লফ আছে তো এটাকে যদি আনচেক করে দেই তাহলে এখানে যদি আবার চেক দেই তাহলে দেখেন এটা হচ্ছে 3 চালা হয়ে যাবে, ঠিক আছে, এখানে 3 চালা হয়ে যাবে। তো এইভাবে চাইলে আমরা হচ্ছে 3 চালা 2 চালা বা বিভিন্ন স্টাইলে করতে পারি। তো এখান থেকে জাস্ট হচ্ছে আপনার এডিট মোডে গিয়ে যে পাশটা আপনি স্ল্যাব চাবেন না সেই পাশটা এখান থেকে হচ্ছে ডিফেন্স স্ল্যাব করে দেবেন, দেন এখানে ওকে, তারপর হচ্ছে এভাবে করে দেবেন। তো এখন আরেকটা বড় বিষয় হচ্ছে যে দেখেন আমরা নিচেই হচ্ছে ওয়াল দিয়েছি এবং উপরে দিয়েছি কি, উপরে দিয়েছি রুফ আর নিচে দিয়েছি ওয়াল, কিন্তু এটার সাথে এটা কিন্তু এখানে মানে ফাঁকা রয়েছে, ঠিক আছে। তো ফাঁকা রয়েছে, এটাকে যদি আমরা এখানে অ্যাটাচ করে দিতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ওয়ালকে সিলেক্ট করতে হবে। অ্যাটাচ করতে হলে প্রথমে কি করতে হবে বলেন কেউ একজন।
ওয়ালকে সিলেক্ট করতে হবে প্রথমে। আচ্ছা, ওয়ালকে সিলেক্ট করে এখানে হচ্ছে আমাদের যে অ্যাটাচ টপ বেজ আছে, তো আমরা হচ্ছে এইটাতে ক্লিক করে এই উপরে আমরা এটা যদি সিলেক্ট করে দেই তাহলে আমাদের এটা অ্যাটাচ হয়ে যাবে, অর্থাৎ কোনো জায়গায় ফাঁকা থাকবে না। ঠিক আছে, বুঝেছেন? কি করলাম, প্রথমে আমরা ওয়ালে সিলেক্ট করলাম, প্রথমে ওয়ালে সিলেক্ট, তারপর হচ্ছে এখানে অ্যাটাচ টপ বেজ, তারপর হচ্ছে উপরে হচ্ছে অ্যাটাচ আমরা টপ বেস। হ্যাঁ আমরা যেটার সাথে অ্যাটাচ করব সেটা হচ্ছে সিলেক্ট করব, তাহলে হচ্ছে আমাদের এটা হয়ে যাবে। দেখেন এটা এটা এইভাবে, ঠিক আছে, খুব সুন্দরলে কিন্তু এখানে হয়ে গেছে। আচ্ছা ওকে। আচ্ছা, এরপরে দেখাবো হচ্ছে আমরা এখানে হচ্ছে রোপ বাই এক্সটোরিশন। তো রোপ বাই এক্সটোরিশনটা করার জন্য আমাদেরকে যে কোনো একটা এলিভেশনে যেতে হবে। আচ্ছা, এর আগে হচ্ছে আমরা আর একটা মানে এখানে ঘরের মতো কিছু একটা তৈরি করি। আচ্ছা, এই জায়গায় হচ্ছে আমরা করব, তো এখানে হচ্ছে আমরা এলিভেশনে যাব প্রথমে। আচ্ছা, প্রথমে এলিভেশন না, প্রথমে প্ল্যানে থাকবো। ঠিক আছে, প্ল্যানে থাকার পর দেখেন এখান থেকে রোপ বাই এক্সটোরিশনে আমরা ক্লিক করে নেব, দেন এখান থেকে পিকে প্ল্যান, ওকে। তারপর হচ্ছে আমরা যে অবজেক্টটা ধরে কাজ করব, অর্থাৎ যে কোনো একটা সাইড আমি এখান থেকে সিলেক্ট করে এটা হচ্ছে সাউথে গিয়ে কাজ করব নাকি নর্থে গিয়ে কাজ করব সেটাকে এখান থেকে নির্দেশ করে দেব। তো আমি এখানে নর্থে রাখলাম, দেন এখানে ওকে। এখানে অবশ্যই লেভেল 2 তে গিয়ে হচ্ছে আমাদের এই রোপটা করতে হবে, এই কারণে লেভেল 2 দেখাবে। তারপর দেখেন এখান থেকে চাইলে হচ্ছে আপনি বিভিন্ন মানে ডিজাইনের করে করতে পারবেন। অনেক সময় দেখা যায় বিভিন্ন প্ল্যাটফর্ম, স্টেশন বা বিভিন্ন জায়গায় যাত্রী ছাউনিতে এই ধরনের হচ্ছে রুফ আপনার ব্যবহার হয়। তো এই ধরনের রুফও কিন্তু আপনি খুব ইজিলি হচ্ছে আপনি করতে পারবেন বিভিন্ন স্টাইলের আঁকা বাঁকা টাইপের। আর এছাড়া হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে আরও অনেক টাইপের রুফ করতে পারবো, যেমন হচ্ছে চায়নারা যে হচ্ছে আপনার ওই বিল্ডিংগুলো করে বা যে ইয়েগুলো থাকে যে আঁকা বাঁকা টাইপের রুফ বিভিন্ন পাংশা স্টাইলের, ওগুলো হচ্ছে আমরা এখানে করতে পারবো। ওগুলো হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে দেখাবো। আচ্ছা, তো বেসিক লেভেলে তো এইগুলোর ভিতর দেখেন এটা যদি আমরা এখান থেকে অ্যাটাচ করে দিতে চাই তাহলে হচ্ছে এভাবে অ্যাটাচ করে দিতে পারবো। তো আমরা কিন্তু খুব ইজিলি হচ্ছে আমরা এগুলো করতে পারবো এভাবে। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে আমাদের এখানে থাকবে এখানে রূপ বাই ফেস, এটা হচ্ছে মাস ডেনসিটি নিয়ে যখন আমরা কাজ করি তখন এগুলো দেখাবো। তো আর এরপর হচ্ছে এখানে সফটফিট। তো সফটফিটটা মূলত এখানে যে আমরা ইয়েটা ইউজ করি সানসেটের মতো বা যে নিচে যে এই যে এখানে ফাঁকা থাকে এইগুলোকে ফ্লাফ করার জন্য যদি আমরা কোনো কিছু করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা সফটফিট দিয়ে করতে পারবো। এছাড়া হচ্ছে আমরা সানসেট হিসেবে করতে পারবো বা বিভিন্ন ইয়া হিসেবে করতে পারবো। তো এর জন্য আমরা এখানে প্ল্যানে যাব, প্ল্যানে গিয়ে আমরা এখান থেকে রূপ বাই সফটফিটে ক্লিক করব। সফটফিটে ক্লিক করে এখান থেকে রেক্টেঙ্গেল নেব। তো রেক্টেঙ্গেল নিয়ে হচ্ছে আমরা এভাবে এখানে ধরে দিলাম, ওকে। তো আমরা এখন যদি 3D-তে এসে দেখি তাহলে এই যে নিচে হচ্ছে আমাদের এটা হচ্ছে ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ এখানে কোনো ফাঁকা বা কোনো কিছু দেখাবে না। অর্থাৎ এই উপরে যদি আমাদের এটা টিন শেডের কোনো কিছু হয় সেক্ষেত্রে নিচে টাস্ট বা এখানে কাঠের বিভিন্ন টাস্ট এখানে দেখাবে, সেগুলোকে এখানে ঢাকার জন্য আমরা এটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপরে থাকবে হচ্ছে রূপ বাই ফেসিয়া। তো ফেসিয়াটা হচ্ছে যে আমাদের অনেক সময় টিনের বাড়িতে দেখা যায় যে এই যে মানে বিভিন্ন কারুকার্য চার সাইডে করে, তো চার সাইডে কারুকার্য করার জন্য আমরা এখান থেকে ফেসিয়া করতে পারবো। তো ফেসিয়া মূলত হচ্ছে একটা প্রোফাইল তৈরি করে করতে হয়, প্রোফাইলটা যে ডিজাইনের আপনি করবেন সেই ডিজাইনটা এখানে নেবে। তো এখানে হচ্ছে আমাদের ডিফল্ট যেটা আছে এটা দিয়ে আমরা এখানে দেখালাম। আর প্রোফাইল তৈরি করার বিষয়ে যদি আপনারা এ ধরনের স্টাইল ডিজাইন করতে আগ্রহী হন সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রোফাইল তৈরি করার বিষয়ে পরে আলোচনা করব। তো এরপরে হচ্ছে আমরা দেখাবো এখানে হচ্ছে গাটারটা মূলত হচ্ছে পানি করানোর জন্য।
তো দেখা যায় যে আপনার অনেক বড় বড় মেশিং শিট বা ইন্ডাস্ট্রি গুলোতে হচ্ছে আপনার যে চারদিক দিয়ে পানি পড়লে হয়তো মানে পরিবেশের সমস্যা হবে বা এখানে পানি জমা থাকবে, সেজন্য হচ্ছে পাইপ লাইন দিয়ে হচ্ছে আপনার এখানে ম্যানহোলে পানি আহ, মানে হচ্ছে এখানে ইয়ে করার জন্য। তো চারদিক দিয়ে এইভাবে এটা দিয়ে কাজ করা যায়, অর্থাৎ এখানে গাটার চারদিকে দিয়ে তারপর হচ্ছে পানিটা যাতে একদিকে করে এখানে যে কোনো একটা সাইডে পাইপ ফিক্সড করে তারপর হচ্ছে পানিগুলো নামানো যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের রুফটা নিয়ে আলোচনা।